আপনার বাচ্চাও কি প্রতিদিন জেলি, চিপস, সসেজ বা সফট ড্রিঙ্ক খায়? তাহলে হয়তো সে অজান্তেই খাচ্ছে এমন কিছু রাসায়নিক যেগুলো নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। আচ্ছা, প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি, সব প্রিজারভেটিভই বিষ নয়। এগুলো খাবার নষ্ট হওয়া আটকাতে ব্যবহার করা হয় এবং নির্দিষ্ট সীমার মধ্যে অনুমোদিত। কিন্তু সমস্যা হয় যখন ছোট ছোট মাত্রা প্রতিদিন শরীরে জমতে থাকে। সোডিয়াম বেনজোয়েট E211 এটা সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিজারভেটিভ। জেলি, কোল্ড ড্রিঙ্কস, সস, প্যাকেট জুস সব জায়গায় পাওয়া যায়। 2002 সালের একটি ব্রিটিশ গবেষণায় দেখা যায় কিছু বাচ্চাদের ক্ষেত্রে এটি হাইপার অ্যাক্টিভিটি ও মনোযোগের সমস্যা বাড়াতে পারে। আরো উদ্বেগের বিষয়, ভিটামিন সি এর সঙ্গে বিশেষ অবস্থায় মিশে গেলে খুব অল্প পরিমাণে হলেও বেনজিন তৈরি হতে পারে। বেনজিন হলো এমন একটি রাসায়নিক যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হিসেবে পরিচিত। নাইট্রাইটস ও নাইট্রেটস E249 ও E252 এগুলো সাধারণত প্রসেসড মাংস, সসেজ, সালামি, হটডগের মতো জিনিসে ব্যবহার করা হয়। এগুলো মাংসের রং ও সংরক্ষণ ঠিক রাখে, কিন্তু শরীরে গিয়ে এগুলো নাইট্রোসামিন নামের যৌগ তৈরি করতে পারে। WHO প্রসেসড মাংসকে গ্রুপ 1 কার্সিনোজেন হিসেবে তালিকাভুক্ত করেছে, অর্থাৎ ক্যান্সারের সঙ্গে সম্পর্ক পাওয়া গেছে। BHA E320 ও BHT E321 চিপস ও প্যাকেট খাবারে তেল নষ্ট হওয়া আটকাতে ব্যবহার করা হয়। প্রাণীর ওপর গবেষণায় দীর্ঘমেয়াদী সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত পাওয়া গেছে, তাই অনেক দেশ এদের ব্যবহার সীমিত করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, একদিন খেলে সমস্যা হবে না, কিন্তু যদি বাচ্চার রোজকার ডায়েটের মধ্যে থাকে জেলি, চিপস, সসেজ, প্রসেসড মাংস, সফট ড্রিঙ্ক, তাহলে ছোট ছোট রাসায়নিক একসাথে মিলে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাহলে কি করবেন? লেবেলে নম্বর খেয়াল করুন। উপাদানের তালিকা যত ছোট তত ভালো। অতিরিক্ত রঙিন ও দীর্ঘ উপাদান তালিকা দেখলে সতর্ক হন। সপ্তাহে 1-2 দিন ট্রিট ঠিক আছে, কিন্তু প্রতিদিন নয়। ঘরের খাবার, ফল, ডাল, ডিম এইসবই সেরা বিকল্প। প্রিজারভেটিভ ভয় পাওয়ার জন্য নয়, সচেতন হওয়ার জন্য। তাই পরের বার খাবার কিনলে লেবেলে নম্বর দেখে নিন, কারণ বাচ্চার সুস্থতা তোমার হাতে।